যে যেভাবে আমাদেরকে চমক দিয়ে দিবে এটা আসলে আমরা বিশ্বাস করতে পারি নাই। তো জিদে কিন্তু পরবর্তী কিন্তু আমাদেরকে নতুন মুভি এবং নতুন মুভি রিলিজ ডেট এবং অ্যানাউন্সমেন্ট দিতে খুব পছন্দ করেন। তো তোমরা কিন্তু আজ দেখবে যে জিদের কিন্তু সেই অন্য লেভেলে কিন্তু আজ খাকি ছাপড়ার বেঙ্গলের একটি পোস্ট কিন্তু রিলিজ করেছে। তো সেখানে কিন্তু বলেছে যে 3 ফেব্রুয়ারি কিন্তু আসতে চলেছে নতুন চমক। তো সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছে। তেমনটা কিন্তু যে গুঞ্জন শুনিয়ে দিয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম। তো যেখানে সেখানে গিয়েছিলেন, তো অ্যানাউন্সমেন্ট শুরু করেছিলেন। তোমরা দেখতে পাবে যে শ্যামনগর কিন্তু একটি অ্যাওয়ার্ড এবং শোতে কিন্তু জিৎ কিন্তু পুরো ডান্স হিসেবে কিন্তু দেখা গিয়েছে। তো সেখানে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে জিৎ তার পরবর্তী আপকামিং পরের বড় প্রজেক্ট হতে যাচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট শুরু করবেন। তো এটা কিন্তু আমরা সকলে বুঝতে পেরে সক্ষম হয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম। তো এখন কথা হচ্ছে যে আজ সকালে কিন্তু 10টা নাগাদ কিন্তু একটি পোস্ট শেয়ার করে সেখানে কিন্তু জিত থেকে যে খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 3 ফেব্রুয়ারি। তো এটা কিন্তু পুরো ভাইরাল হয়ে গিয়েছে এবং জিতের ফ্যান্সরা যারা আছেন, দর্শকরা যারা আছেন, ভক্তরা যারা আছেন, তারা সকলে কিন্তু এই পোস্টটি কিন্তু শেয়ার করেছে, খুব ভাইরাল হয়েছে। তো এবং এখন যদি কথা বলি আমরা যে জিত কিন্তু 2024 সালে কিন্তু কোনো আপডেট দিচ্ছিল না বা কোনো মুভির অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল না। তো আমরা সকলে মনে করছিলাম যে জিত হয়তো আর এই 2024 সালে তার পরবর্তী আপকামিং যে বড় বাজেট হতে যাচ্ছে সেটি মনে হয় আর রিলিজ দিতে যাচ্ছে না বা কোনো ঘোষণা দিবে না। তো কোনো একটা সময় তো নেটফ্লিক্স থেকে কিন্তু এই খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিটি কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো তার কাছে কিন্তু সব ক্ষমতা রয়েছে, তিনি কিন্তু জিতের কাছে কোনো আপডেট দিচ্ছেন না। তো আমাদের সুপারস্টার জিতও কিন্তু কোনো তার পক্ষ থেকে কোনো তার কাছ থেকে কোনো আপডেট শেয়ার করছে না বা কোনো ঘোষণা তো দিচ্ছেন না। তো এটার জন্য কিন্তু পুরো টিম কিন্তু নেটফ্লিক্স প্ল্যাটফর্মের কাছে কিন্তু পুরো ছিল। তো তার প্রতি নেটফ্লিক্সের হাতে কিন্তু ক্ষমতা ছিল, তাই সবাই তাকিয়েছিল নেটফ্লিক্সের হাতে যে নেটফ্লিক্স প্ল্যাটফর্ম তারা কবে এই খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভি রিলিজ ডেট জানাবে এবং কোনো অ্যানাউন্সমেন্ট বা পোস্টার রিলিজ দিবেন, একমাত্র তারাই জানবে। তো সকলে কিন্তু আমরা সেই অপেক্ষায় ছিলাম। তো এখন কিন্তু ফাইনালি কিন্তু অফিসিয়ালভাবে জিৎ নিজে জানিয়ে দিয়েছেন যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভির কিছু আপডেট বা অ্যানাউন্সমেন্ট তারা 3 তারিখে করতে যাচ্ছেন, অর্থাৎ 3 ফেব্রুয়ারি কিন্তু করতে যাচ্ছেন। তো তিনি কিন্তু বলেছেন জিতের ফেসবুক পেজে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু আমরা পুলিশ অফিসার হিসেবে পাবো। তো বস কিন্তু আসছে টলিউড কাঁপাতে। তো আবারও কিন্তু বস ফিরছে তার নতুন লুকে। তো তিনি আবার প্রমাণ করছেন যে বস হিসেবে ফিরছে। তো বসের সামনে কিন্তু কোনো মুভি বা কোনো নতুন বড় বাজেটের মুভি কিন্তু কোনো টাইম পাবে না বা পাত্তা পাবে না। তো এটা কিন্তু আবার তিনি প্রমাণ করলো। তো এখন কথা হচ্ছে যে বুম্বাদাও কিন্তু জিতের সাথে কিন্তু বিপরীত হিসাবে দেখা যাবে। তো বুম্বাদাকেও কিন্তু অন্য ক্যারেক্টার হিসেবে আমরা পেতে যাচ্ছি খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিতে। তো অনেকে কিন্তু ভক্তরা যে বলছিল যে জিতের বিপক্ষে যে জিতের মুভি আসছে না, তো দেবে কিন্তু বাজেমাত করছে। তো এখন কিন্তু দেখিয়ে দিচ্ছে জিত যে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে, যারা জিতকে নিয়ে এতক্ষণ অন্য কথা বলেছিলে, জিতের বিরুদ্ধে কথা বলেছিলে। তো এটাই কিন্তু তাদের কাছে কিন্তু বলছি জিত কিন্তু আবারও ফিরছে। আমি কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে টলিউডের বস কিন্তু ফিরবে নতুনভাবে ঠিক সময়ে। তো সেটাই কিন্তু হয়েছে। তো আমার কথা কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বলছি যে আমাদের কিছু ওয়েট করতে হবে, আমাদের সময়ের ধৈর্য ধরতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের প্রিয় সুপারস্টার ঠিক সেই সময়ে আসবে, ঠিক সময় আসবে। তো তিনি কিন্তু সেই ঠিক সময়ে কিন্তু ফিরে এসেছেন সবার মাঝে। তো এটা কিন্তু তোমাদেরকে আমি সকলে বলেছিলাম, সবার কাছে কিন্তু বলেছিলাম, সকলদের কাছে। তো এটা কিন্তু আমার কথা কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে। তো দেখতে পাবে কিন্তু আজ সকালে কিন্তু সেই আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছেন। তো ফাইনালি কিন্তু লিখেছেন যে 3 ফেব্রুয়ারি কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি সম্ভাবনায় যে খাকি চাওলা বেঙ্গলের 2 মুভি অ্যানাউন্সমেন্ট তারা শুরু করবেন। তো তোমরা যারা নিজেদের ফেসবুক পেজে এখনও যাওনি বা দেখোনি তার ফেসবুক পেজে গিয়ে দেখে আসো। তো সেখানে কিন্তু বুম্বাদাও কিন্তু পোস্ট করেছে যে 3 ফেব্রুয়ারি দেখা হবে সব থেকে বড় বাজেটের মুভি নিয়ে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2। তো সবাই 3 তারিখে রেডি থেকো। তো এটা কিন্তু বুম্বাদা কিন্তু বলেছিলেন। তো বুম্বাদাকে কিন্তু একটা ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করা হয়েছে যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2তে জিৎ এবং আপনাকে কেমন দেখাবে। তো তিনি বলছে যে জিতের ভক্তরা জিতকে নতুন অধ্যায় হিসেবে পাবে, সব থেকে বড় বাজেটের মুভি এটি হচ্ছে বলিউড। তো বলিউডে আমি কাজ করে কিন্তু অনেক অভিজ্ঞতা পেয়েছি এবং অনেক ভাগ্যের বিষয় যে আমি বলিউডের চান্স পেয়েছি। এটা কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার বুম্বাদা বলেছে। তো এখন কিন্তু যারা জিতের বিপক্ষে কথা বলছিল যে জিত আসবে না, তো এখন তো ফাইনাল কিন্তু জিত তার আপডেট দিয়ে দিয়েছে। তো এটা তো কোনো সোশ্যাল মিডিয়াতে আপডেট আসেনি বা কেউ আপডেট দেয়নি, এটা একমাত্র সুপারস্টার জিত নিজে দিয়েছেন তার আপডেট। তো তিনি কিন্তু বলেছে খুব তাড়াতাড়ি আসছে, তো তার সাথে কিন্তু দেখা হবে। তো এখন কথা হচ্ছে যে
3 ফেব্রুয়ারি সকালে আসবে কি বিকাল আসবে সেই আপডেটটা, তো সম্ভাবনা আমি জানি সকাল 11টার দিকে আসতে পারে, যেহেতু জিতেটি আজ সকাল কিন্তু 10টায় কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন। তো সেই অনুযায়ী কিন্তু সেই সুপারস্টার জিত কিন্তু তার খাকি চ্যাপ্টার বেঙ্গলির মুভির কিন্তু সেই সকাল থেকে মনে হয় অ্যানাউন্সমেন্ট শুরু করবেন। তো এটা কিন্তু একটি বড় লেভেলের মুভি। তো বাংলার এই প্রথম কিন্তু আমাদের সুপারস্টার জিত কিন্তু প্রথমভাবে কিন্তু চান্স পেয়েছে, তো আরেকবার কিন্তু চান্স পেয়েছিল। তো সেটার মুভি কিন্তু ফ্লপের বা বেশি ইনকাম না করার কারণে কিন্তু জিতকে আমরা কোনো বলিউডে কিন্তু আর কোনো দিন বা আর কোনো মুভিতে কিন্তু দেখতে পাইনি। তো এই প্রথমবারের মতো কিন্তু আবার অভিষেক হয়েছে, আগে হয়েছে, তো এটা কিন্তু আবার প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে সুপারস্টার জিতের কাছে। তো আমার কথা কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে তোমাদেরকে। তো জিত কিন্তু আবারও কিন্তু বলিউডে কিন্তু চান্স পাচ্ছে এবং পুরো বলিউডে কিন্তু কাঁপাবে। তো বলিউডে কিন্তু এরকম সুপারস্টার আর কখনো দেখি নাই আমি যে আরও কোনো সুপারস্টার বলিউডে চান্স পাবে। তো আমরা ইয়াস দাশগুপ্তকে দেখেছি বলিউডে একটি মুভি করতে, তো সেখানে কিন্তু ইয়াস দাশগুপ্ত কিন্তু ভালো সাকসেসফুল দিতে পেরেছে। তো এখন কিন্তু আমাদের সুপারস্টার জিত কিন্তু সে অনায়াসে কিন্তু পুরো সাকসেসফুল দিবে, তো এটা আমরা অনায়াসে বলতে পারি। তো এখন কথা হচ্ছে আমাদের সুপারস্টার জিত কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু এই বলিউডে কিন্তু রেকর্ড কিন্তু নতুনভাবে তৈরি করছে। তো এই রেকর্ড মনে হয় না আর কেউ টপকে যেতে পারবে, কারণ এখন যদি সুপারস্টার জিতের দিয়ে কথা বলি তাহলে দেখতে পাবে জিতের কিন্তু এই বাজেটের জন্য কিন্তু 3 কোটি টাকার উপরে কিন্তু রুপি কিন্তু নিচ্ছে তার পারিশ্রমিক। তো এই ভাগ্য চ্যাপ্টার বেঙ্গলের 2 মুভি কিন্তু 60 কোটির অনায়াসে কিন্তু বাজেট থাকতে চলেছে। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু জিৎ কিন্তু তার জার্নিটা কিন্তু ধরে রেখেছে। তো আমরা কিন্তু বলেছিলাম সকলেই যারা জিতের ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, যে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ আসছে না কেন, যেখানে দেবের মতো বড় বড় খাদার মুভি রিলিজ হয়েছে, সাকসেসফুল দিতে পারছে, নতুন নতুন মুভির দেবের অ্যানাউন্সমেন্ট শুরু করছে, এক মুভি দেব না করতে করতে আরেক মুভি অ্যানাউন্সমেন্ট শুরু করছে, তাহলে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ আসছে না কেন, তার বড় বাজেট মুভি কেন নিয়ে আসছেন না, জিৎ কি বসে গিয়েছে? এটা কিন্তু আমরা সকলে বলেছিলাম। তো আমরা কিন্তু অনেক গরম হয়েছিলাম কেন আমাদের সুপারস্টার জিত আসছে না। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ঠিক সময় আসবে, শুধু আমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সুপারস্টার জিত কিন্তু কোনো আপডেট দিচ্ছিল না, তো টুস করে কিন্তু আজ সকাল কিন্তু সেই আপডেটটা দিয়ে দিয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার জিত। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি 3 ফেব্রুয়ারি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখা যাক, এটা কিন্তু পুরোপুরি আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে পুরোপুরি কিন্তু সব ডিটেলস এবং সব পারমিশন যদি বলি আমি, সব ক্ষমতা কিন্তু নেটফ্লিক্স আন্ডারে। তো এই বড় প্ল্যাটফর্ম যেখানে কিন্তু বলিউডের মুভি, সাউথের মুভি, বড় বড় বাজেটের মুভি কিন্তু নেটফ্লিক্সে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং প্রমোশনের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়, প্রমোশন সব মিলিয়ে করে নেটফ্লিক্স। তো আমাদের এখানে কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু নেই, যে এখানে তোমরা জানো জিদের একটি প্ল্যাটফর্ম, তো সেখানে কিন্তু এটি যুক্ত নেই। তো একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স। তো এটার জন্য কিন্তু আমাদের সুপারস্টার জিত কিন্তু কোনো আপডেট দিচ্ছে না। হতে পারতো কিন্তু জিতটা দিতে পারতো, যেহেতু এটা জিতার কাছে ক্ষমতা নেই বা কোনো পারমিশন নেই, এটার জন্য কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত কিন্তু সেই লেভেলে কিন্তু কোনো আপডেট দিচ্ছিল না। তো এটার জন্য কিন্তু আমরা যারা ভক্তরা আছি তারা কিন্তু প্রচুর কিন্তু জিদ্দার বিরুদ্ধে অনেক কথা বলেছি। তো আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছি যে ধৈর্য ধরতে হবে, তো আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। আমরা জানি যে আমাদের প্রিয় সুপারস্টার জিত যে কোনো সময় কিন্তু নতুন চমক দিয়ে দিবে, তো এটাই হয়েছে আজ। তো আমার কথা কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে, তোমাদেরকে আমি বলেছি, এ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যারা দেখো। তো এখন আমরা আশাবাদী যে খাকি চ্যাপ্টার বেঙ্গলের 2 মুভিটি যেন 3 ফেব্রুয়ারি যেন খুব ভালোভাবে আসুক এবং কী কী চমক থাকতে চলেছে এবং কী কী নতুন আপডেট আসতে চলেছে সেটা আমরা 3 তারিখে পেয়ে যাবো। তো দেখা যাক পোস্টার আসে কিনা বা টিজার বা ট্রেলার আসে কিনা বা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবে কবে থেকে, সেটা এখন দেখার বিষয়। তো যেহেতু জিদ্দা আমাদেরকে নতুন একটা আপডেট দিয়ে দিয়েছেন, সেটি 3 ফেব্রুয়ারি দেখা হচ্ছে। তো দেখা যাক সেখানে কী কী চমক থাকতে চলেছে, যেহেতু বলিউড থেকে অনেক কাস্টিং কিন্তু হচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে জিদ্দা কিন্তু খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভির জন্য কিন্তু ডাইভিং কাজ চলছে এবং ডাইভিং দিচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরি কিন্তু একটি ফটো শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তো এখনও কিন্তু এটার পিছনে কিন্তু অনেক লেগে আছে, যারা যারা আমি তোমাদেরকে বলছি, এখন কিন্তু বড় বড় দেখবে তোমরা কিছু কিছু ইউটিউবাররা কিন্তু জিদ্দার পক্ষে এসেছে। তো তারা কিন্তু একটা সময় অন্য মুভি নিয়ে কিন্তু রিভিউ করছে, অন্য মুভির আপডেট দিচ্ছে। তারা কিন্তু জিদ্দার মুভির আপডেটও কিন্তু অনেক কথা বলেছে যে জিদ্দা এখন আর আসবে না, সাকসেসফুল দিতে পারছে না, বা অন্য মুভির কিছু সাকসেসফুল দিচ্ছে কিন্তু আমাদের জিদ্দা কিন্তু দিচ্ছে না। তো এটা কিন্তু তোমরা দেখবে অনেক ইউটিউবাররা যে বলেছে যে জিদ এখন সাকসেসফুল দিতে পারছে না বা হচ্ছে না, কোনো মুভি তিনি তৈরি করতে বা সাফল্য পাচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে, তারা জিদ্দার বিপক্ষে কথা বলেছে, জিতের পক্ষে না সাপোর্ট করে অন্য পক্ষে সাপোর্ট করেছে। তো
এখন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আমাদের সুপারস্টার জিতের কোনো 15 কোটি টাকা বাজেটের মুভি লাগবে না। 30 কোটি টাকা মুভির বাজেটের কোনো মুভি যাতে 30 কোটি টাকা ইনকাম করার দরকার নেই। আমাদের এই মানুষটা যে বাংলা ইন্ডাস্ট্রির পিছনে যে পড়ে আছে, বাংলা ইন্ডাস্ট্রির সাথে আছে, সেটা তিনি প্রমাণ করেছে। তো আমরা এতটুকুই চাই যে 4 কোটি টাকার বাজেট 6 থেকে 8 কোটি 10 কোটি টাকা ইনকাম করতে পারলে আমাদের ছবি সুপার ব্লক বাস্টার হবে এবং সুপার ডুপার হিট হবে। তো এটা কিন্তু আমরা এতটুকু প্রত্যাশা করি। আমাদের দরকার নেই 30 কোটি টাকা বা 30 কোটি টাকা। তো আমাদের যে সেই জার্নিটা, আমাদেরকে সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় সুপারস্টার জিতের মুভি 4 কোটি টাকা হলেও 10 কোটি টাকা যেন অনায়াসে বক্স অফিস কালেকশন করে এনে দিতে পারে, এটা আমরা কনফার্ম জানি। তো বাংলা ইন্ডাস্ট্রি শুধু আজ তার জন্য টিকে আছে। রাবণ মুভি যদি না আসতো, বাকি সুপারস্টাররা কিন্তু চেষ্টা করতো অন্য মুভি করতে। বাকি সুপারস্টাররা কিন্তু চেষ্টা করতো তারা কমেডি মুভি এবং ফ্যামিলি ড্রামা মুভি, তো অ্যাকশন মুভি করার কিন্তু তারা কোনো পরিকল্পনা করতো না। তো এখন কিন্তু আমাদের সুপারস্টার জিৎ কিন্তু রাবণ মুভি দিয়ে কিন্তু কমার্শিয়াল মুভি করেছে। তো এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছে, আমি দেখেছি সুপারস্টাররা যে অ্যাকশন মুভি এবং কমার্শিয়াল মুভি এখন যারা যারা করতে সাহস পাচ্ছে, যারা এখন করার ইচ্ছা প্রকাশ করছে, এটা শুধু একমাত্র আমাদের প্রিয় সুপারস্টার জিতের কারণ হচ্ছে। কারণ জিতের পাশে কেউ ছিল না, এটা কিন্তু কিছু কিছু সুপারস্টাররা কিন্তু বলেছে। তো এখন কিন্তু তার জন্য কিন্তু এই কমার্শিয়াল মুভি করতে আমরা ইচ্ছা প্রকাশ করছি বা করার সাহস পাচ্ছি। তো বাকিরাও কিন্তু চেষ্টা করছে। তো রাবণ যখন মার্কেটে এসেছিল তখন দেখেছিলাম ভাইরে ভাই, এটা তো বলিউড থেকে আনা, এতভাবে বিজিএম দিয়ে তৈরি করেছি, ব্যাকগ্রাউন্ড সং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড কালার সব দিক দিয়ে আমাদের সুপারস্টার জিদ্দা মানিয়েছে। তো জিদ্দাকেও কিন্তু সে রাবণ মুভিতে কিন্তু পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং বানিয়ে দিয়েছে। তো জিদ্দার যে অ্যাকশনে ভরপুর ফাইটগুলো এবং মায়েরগুলো আমরা দেখেছি, সেটাও কিন্তু জাস্ট দেখার মতো ছিল। তো সবাই কিন্তু বুঝতে পেরেছে যখন টিজার ট্রেলার এসেছিল রাবণ মুভির, ভক্তরা এবং দর্শকরা বলছে যে এবার বাংলা ইন্ডাস্ট্রি এখন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে একমাত্র সুপারস্টার জিতের জন্য। কত জিত আসবে যাবে, কত সুপারস্টার আসবে যাবে, এটা কিন্তু সবাই বলেছে। তো আমার পক্ষ থেকে হচ্ছে যে কত সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে আসবে আর যাবে, কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের মতো কোনো সুপারস্টার আসবে না, দেখা যাবে না। তো এটা কিন্তু আমি মন থেকে বলছি। তো এখন কিন্তু সে রাবণ মুভি কিন্তু সাকসেসফুল দিয়েছে। তো রাবণ মুভি কিন্তু 8 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ দিত তাহলে হয়তো বা 20 কোটি টাকার মতো অনায়াসে এটা ইনকাম করতে পারতো। তো এটি একটি বড় প্ল্যাটফর্ম কিনে নিয়েছে, সেটি হচ্ছে জলসা মুভিস। তো জলসা মুভিসে কিন্তু 4 থেকে 5 বার চালিয়েছে, তাদের টাকাটা কিন্তু তারা তুলে নিয়েছে। তো এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হতো তাহলে আরও দ্বিগুণ ব্যবসা করতে পারতো। এটা একমাত্র আমাদের সুপারস্টার জিতের জন্য হয়েছে। তো এই মানুষটাকে যেভাবে আমরা সাপোর্ট করি, যেভাবে ছোটোবেলা থেকে মুভি দেখেছি, মুভি করতে দেখেছি এবং গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, গানগুলো করতে দেখেছি, ঠিক সেভাবে যেন আমরা এই মানুষটাকে পাশে থাকি এবং মানুষের পাশে থাকতে পারি এবং চেষ্টা করব সাপোর্ট করতে। তো এই বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র যদি বলি আমি সুপারস্টার জিতের জন্য এগিয়ে গিয়েছে। এই জিত বাংলা ইন্ডাস্ট্রিও আছিল, তো জিতের পাশে কিন্তু একসময় কেউ ছিল না, বা কোনো প্রযোজক বা প্রডিউসাররা কিন্তু তারা ছিল না। তো এম.এন. রাজকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তিনি এমনভাবে একটি কমার্শিয়াল মুভি রাবণ মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছিল, যা একমাত্র আমাদের সুপারস্টার জিৎ করে দেখিয়েছেন। তোমরা কিছু কিছু মুভি দেখতে পাবে যে জিতের প্রোডাকশন হাউস থেকে কিন্তু জিদ্দা কিন্তু সেখানে খরচা করে। তো সেই খরচায় তো রাবণ মুভি কিন্তু জিদ্দা কিন্তু পুরোপুরি খরচা করেছিল। তো পরিচালক কিন্তু ভেবেছিল যে তার এই কমার্শিয়াল মুভি এই সময়ে রিলিজ দিতে ব্যবসা করতে পারবে কি পারবে না, বা সফল হতে পারবে কি, এটা কিন্তু একটা পরিচালক কিন্তু জানে। পরিচালকের মন ভেঙে দিয়ে এবং মনে এক নতুন শক্তি জাগিয়ে দেওয়াটা হচ্ছে এক সুপারস্টারের কাজ। তো সেই সময় কিন্তু আমাদের সুপারস্টার জিৎ কিন্তু রাবণ মুভিতে কিন্তু এক বড় লেভেলে কিন্তু টাকা কিছু খরচ করে কিন্তু তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু এনেছিল রবি বর্মাকে। তো রবি বর্মার অ্যাকশনে কিন্তু দর্শকদের কিন্তু ভালো লেগেছে, অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু ভালো কাস্টিং দেখিয়েছে। তো এটার জন্য কিন্তু রাবণ মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এখন কিন্তু বর্তমানে কিন্তু সবাই কিন্তু কমার্শিয়াল মুভি করতে স্বপ্ন দেখছে এবং করছে। তো মির্জাও কিন্তু অঙ্কুশ হাজরা কিন্তু মির্জা মুভি দিয়ে কিন্তু কিছুটা সাকসেসফুল পেয়েছে, এবং বিক্রম চ্যাটার্জি তার কিন্তু পারিয়া মুভি দিয়ে কিন্তু বেশি সাকসেসফুল পেয়েছে। তো এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের সুপারস্টার দেব, যার জিতের পর কিন্তু যার নামটা আসে তার নাম হচ্ছে দেবী হচ্ছে সুপার টুপার কিন্তু এখন খাদার মুভি দেখছে। এটা হচ্ছে অ্যাকশনে বড় কমার্শিয়াল মুভি, এটি কিন্তু 25 কোটি টাকা অনায়াসে কিন্তু পার করে নিয়েছে। তো এখন আমরা আশাবাদী খাদার মুভি যেন 50 কোটি টাকার মতো অতিক্রম করতে পারে এবং বক্স কালেকশন এনে দিতে পারে। তো এটা কিন্তু আমরা আশাবাদী। তো এটা একমাত্র সুপারস্টার জিতের জন্য হয়েছে, জিতকে এই জন্য আমাদেরকে ভালো লাগে
এই জন্য এই মানুষটাকে আমরা ভালোবাসি, এই সুপারস্টারকে আমরা সবসময় পাশে চাই। তিনি নতুন মুভি তৈরি করতে নিয়ে আসতে পারে, এটাই সবসময় চাই আমরা। তো অনেকে বলছে যে সুপারস্টার জিৎ ফ্যামিলি মুভি করে না, কমেডি মুভি করে না। তো জিৎ কিন্তু এইসব মুভি কিন্তু করতে রাজি হন না বা কোনো ইচ্ছে প্রকাশ করে না বা ইচ্ছে নেই। তো তার কিন্তু নতুনভাবে ইচ্ছে থাকে কমার্শিয়াল মুভি নতুন নতুন চমক দেওয়ার সময়, নতুন পরিচালকের জন্য এবং নতুন প্রডিউসারদের জন্য এবং নতুন অ্যাকশন ডিরেক্টর হিসেবে নতুনদেরকে কিন্তু তিনি প্রচুর সময় দেন। তো তোমরা দেখতে পাবে যে বাংলাদেশ থেকে কিন্তু একজন পরিচালক, তিনি হচ্ছে সঞ্জয় সামান্দার, তিনি কিন্তু অনেক নাটক করেছেন, মুভি কম করেছেন। তাকে কিন্তু জিৎ কিন্তু একটি বড় পরিচালক হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছেন বা পরিচালক হিসেবে কিন্তু মেনেছেন। তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন যে এই মানুষটা অনেক ভালো, সুপারস্টার বলতে জিতে আছে, যেখানে আমার অনেক সময় দিয়েছে, আমাকে ভালো একটি হোটেল দিয়েছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই মানুষটা। তো এটা কিন্তু সঞ্জয় সামান্তার কিন্তু পরিচালক নিজে বলেছেন। তো তিনি কিন্তু আজ বড় বড় মুভির কিন্তু কাস্টিং পাচ্ছে সঞ্জয় সামান্তার। তিনি কিন্তু এখন মুভি করার নতুনত্বতা খুঁজে পেয়েছেন, এটা একমাত্র সুপারস্টার যিনি বাংলাদেশের পরিচালকও কিন্তু করছেন। তো সামনে কিন্তু আরও একটি বড় বাজেটের মুভি আসতে চলেছে, সেটা হচ্ছে রায়হান রাফির সাথে। তো রায়হান রাফি কিন্তু লাইন মুভি নিয়ে কিন্তু ব্যস্ত। এই মুভিটি কিন্তু কিছু কিছু কাজ কিন্তু এখন আপাতত কিন্তু চলছে, কিন্তু শুটিং করা এখন বন্ধ আছে। তো তারা চাইছে না, যেহেতু জিৎ কিন্তু একজন বড় সুপারস্টার, এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কিন্তু রাজ করে যাচ্ছে। তো তারা কিন্তু চাইছে লায়ন মুভি যেন খুব আস্তে ধীরে এবং খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে লেখে এবং লোকেশন ট্র্যাক করে সেখানে যেন মুভিটি খুব আস্তে ধীরে ঠান্ডা মাথায় একটি বড় জার্নি নেবে তারা সেই মুভি শ্যুট করার জন্য। কারণ এই লায়ন মুভি কিন্তু 7 থেকে 8 কোটি টাকা বড় বাজেটের মুভি হতে যাচ্ছে। তো এটা কিন্তু রায়হান রাফি বলেছেন যে সবাই তাকিয়ে থাকবে। তো জিৎকে কিন্তু থাকবে, তার যে রায়হান রাফির সাথে কিন্তু প্রচুর কথা হয়, এটা কিন্তু রায়হান রাফি বলেছেন যে জিৎকেও আমার ভালো লাগে। তো এটা কিন্তু জিতে কিন্তু নক করেছে লায়ন মুভি। তো লায়ন মুভি কিন্তু অর্ধেক শুটিং শেষ হয়ে যেত। তো তোমরা দেখতে পাবে যে জিতে কিন্তু বার্থডে উপলক্ষে কিন্তু লায়ন মুভির কিন্তু কিছু আপডেট পেয়েছিলেন। শ্যাম সুন্দর একটি প্রযোজনে কিন্তু লায়ন মুভির কেক কেটে কিন্তু উইশ করেছিলেন জিদ্দা। তো এটা কিন্তু কেক পাঠিয়েছেন শ্যাম সুন্দর একটি প্রোডাকশন হাউস থেকে। তো এখন আমরা আশাবাদী যে লায়ন মুভি যদি আসে, আমরা জানি খুব আস্তে ধীরে আসুক লায়ন মুভি, যেহেতু একটি বড় বাজেটের মুভি। তারা চাইছেন সব কিছু ঠিক থাকলেই কিন্তু মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে। তো মাসে হোক আবার সামনের মাসে হোক, যে কোনো একটি লায়ন মুভি যেন খুব ভালোভাবে আসে। তো এটা আমরা সকলেই চাই, যেহেতু লায়ন মুভি একটি বড় বাজেটের মুভি, তারা লস নিতে চাইবে না। যেহেতু আমাদের এবার বাংলাতে রিলিজ দেওয়া হবে, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে কিন্তু রিলিজ দিতে সক্ষম হবে লায়ন মুভি, তার জন্য কিন্তু প্রচুর ইনকামও করতে পারবে। তো এটার জন্য আমরা সকলেই চাই। তো এর জন্য কিন্তু সুপারস্টার জিতকে আমরা এগিয়ে রাখি, কারণ সুপারস্টার জিত যদি কমার্শিয়াল মুভি না করতো তাহলে বাকিরা কিন্তু পিছনে পড়ে থাকতো, কেউ সাহস আর পেত না কমার্শিয়াল মুভি বা অ্যাকশনে ভরপুর মুভি নিয়ে আসতে। তো এটা একমাত্র সুপারস্টার জিত করে দেখিয়েছেন। সুপারস্টার জিতের দম আছে, এটা মানতে হবে। টলিউডের বস একটাই, সেটা হচ্ছে জিত। তো জিতের এখন বর্তমানে যেটি মুভি সেটি হচ্ছে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2। এই মুভিতে কিন্তু বড় একটি লেভেলের মুভি হতে যাচ্ছে, সেটা হচ্ছে বলিউডে চান্স পেয়েছে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তিনি কিন্তু এই বলিউডের এই গল্পটি কিন্তু ভালো লেগেছেন, এটার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন। তো এটি কিন্তু 3 ফেব্রুয়ারি কিন্তু আসতে চলেছে। তারা একটি নতুন অ্যানাউন্সমেন্ট ঘোষণা করবেন যে এই মুভিটি কীবারে রিলিজ হবে এবং কত তারিখে রিলিজ ডেট জানাবেন, সেটা কিন্তু তারা 3 ফেব্রুয়ারি কিন্তু জানিয়ে দিবেন। তো এটার জন্য কিন্তু জিদ্দার ফেসবুক পেজে কিন্তু তিনি আপডেট দিয়ে দিয়েছেন। তো দেখা যাক সেই 3 ফেব্রুয়ারি কী আসতে চলেছে, পোস্টার বা টিজার বা ট্রেলার আসে কিনা, সেটা এখন 3 ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো। তো এই মানুষটাকে এভাবে সাপোর্ট করে যাব, তোমরা সাপোর্ট করবে এই সুপারস্টার জিতকে। তিনি যেন আমাদেরকে নতুন নতুন উপহার হিসেবে দিতে পারে এবং নতুন যেন মুভি আমাদেরকে দিতে পারে, সব যেন নতুনভাবে নতুন চমক অ্যাকশনে ভরপুর হিসেবে দিতে পারে। তো এটা আমরা সকলে চাইবো। তো আমি জানি ভিডিওটি ফুল একটু বড় হয়ে গেছে, তো কিছু কারণ নেই, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমরা যেন সবসময় তোমাদেরকে নতুন কিছু দিতে পারি। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা তো জানো যে আমি বাংলাদেশের একজন ইউটিউব কন্টেন্টার, আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা তো বলবেই। তো এই ছিল আজকের ভিডিওটি। তো আমি ভাবলাম একটি ভিডিওতে তোমাদের সব কথা শেয়ার করি। তো আমার কথা কিন্তু কিছু কিছু কথা কিন্তু মিলে গিয়েছে। আমি জানি যে জিৎ কোন সময় আসতে পারে, কারণ জিতের বক্তব্য আসলে এটা আমরা অনেক জানি। তো অনেক ইউটিউবাররা কিন্তু জিতকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছে, আমি দেখেছি। তো তাদের কথা নাম এখন বলতে চাই না আমি, কারণ জানি তারা এক সময় বলেছিল যে সুপারস্টার জিতের মুভি এখন চলছে না, জিত কেন আনছে না। দেব সাবল এনে দিয়েছে এবং দেব সাবল হয়েছে
তাহলে জিত কেন পাচ্ছেন? তো এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবার বলেছে। তো এখন বলছি তোমরা রেডি হয়ে যাও, কারণ সুপারস্টার জিত যে লেভেলের ক্রেজ দেখাতে আসছে এটা আসলে কেউ আটকাতে পারবে না। তো এখন তারা জিতের মুভি রিভিউ করবে এবং জিতের খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 নিয়ে রিভিউ করবে। তো এটা তোমরা সকলে দেখতে পারবে। কিছু কিছু ইউটিউবাররা আছে তারা কিন্তু এখন জিতদার পিছনে লেগে থাকবে, কারণ জিতকে ছাড়া তারা কোনো ভিডিও করবে না, জিতকে নিয়ে তারা কোনো মুভির অ্যানাউন্স করবে না। এখন হচ্ছে জিতকে নিয়ে তারা সব তৈরি করবে। এটা তোমাদেরকে তো আর খুলে কিছু বললে লাভ নেই, তোমরা সব কিছু বুঝতে পারছো। তো এটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিতের কেস। আমি এই মানুষটার পাশে সব সময় আছি, থাকবো। স্বপ্ন পাচ্ছি এই মানুষটাকে নিয়ে তোমাদেরকে ভিডিও করার এবং তোমাদেরকে কথা বলানো, এটুকু স্বপ্ন আছে। তো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করবে, যেন তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবে, আর তোমার মতামতটি জানিয়ে দেও যে জিতকে এতদিন সবাই বলেছে যে জিত সাফল্য হতে পারে না, দেব সাফল্য এবং বাকি সুপারস্টাররা সাফল্য, কেন জিত সাফল্য হতে পারে না, সাফল্য এনে দিতে পারে না? তো এটার মেন কাহিনী নিয়ে তুমি কী মতামত জানিয়ে দিতে পারো আমার কমেন্ট বক্সে। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। তো এভাবে জিতের পাশে থেকেও, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকেও, বাংলা ইন্ডাস্ট্রির মুভি দেখো। এখনও বলছে বাংলা মুভি দেখো, বাংলা মুভি বুঝতে শিখো। যেভাবে আমাদের সুপারস্টাররা উপহার দিয়ে যাচ্ছেন বাংলা অ্যাকশনে ভরপুর সিনেমা, ঠিক সেভাবে আমরা দেখব। তো সবাই হলে গিয়ে দেখবে মুভি। তো এতটুকুই ছিল বলার। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও, আর তোমরা কমেন্ট করে জানাও যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভি 3 তারিখে কী আসতে পারে, 3 ফেব্রুয়ারি, তা কমেন্ট করে জানিয়ে দেও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।